কলেজ অ্যাডমিশন বন্ধ প্রায় 1 মাসের ওপর সময় পেরিয়ে গেছে। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পরে এখনো পর্যন্ত কলেজ অ্যাডমিশন শুরু হয়নি। এর ফলে একটা বড় অংশের ছেলেমেয়ে তারা বাধ্য হচ্ছে প্রাইভেট ইনস্টিটিউশনে নাম লেখাতে। সরকারি শিক্ষা ব্যবস্থা আরো ভয়াবহ জায়গায় যাচ্ছে। এর ফলে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে, পড়াশোনা মানে আগ্রহ কমে যাচ্ছে, বাধ্য হচ্ছে যে অন্য জায়গায় কাজ নিয়ে চলে যেতে। কোনো দিশা দেখতে পাচ্ছে না সামনে, বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে এই রাজ্যের লক্ষ লক্ষ ছেলেমেয়েরা। এখনো পর্যন্ত সরকারের কোনো সদিচ্ছা দেখা যাচ্ছে না কলেজ অ্যাডমিশনটা চালু করবার প্রশ্নে। বিধানসভাতে একটা ভাষা কথা বলেছে শিক্ষামন্ত্রী যে 19শে জুনের মধ্যে কলেজ অ্যাডমিশন শুরু হবে, কিন্তু নির্দিষ্ট তারিখটা কবে, নির্দিষ্ট সার্কুলার কোথায়, নোটিফিকেশন কোথায়? সরকার তো শিক্ষামন্ত্রীর চিত্রনাট্য সুলভ কথাবার্তায় চলে না, চলে তো নোটিফিকেশন সার্কুলার এগুলোর ভিত্তিতে। সেই কাগজপত্র কোথায়? কেন এখনো পর্যন্ত ওয়েবসাইটে কোনো নির্দিষ্ট ডেট দেওয়া হলো না? এই প্রশ্নগুলো নিয়ে আজকে এসেছি, শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে চেয়েছি। গতকালই আমরা জানিয়েছিলাম আমরা দেখা করতে চাই, এখন এসে শুনছি উনি দপ্তরে নেই। এবার উনি এমনি দপ্তরে থাকেন না, উনি জেনারেলি ওনার পুনাট্যের অঙ্গ নিয়ে ব্যস্ত থাকেন। এখন যদি রাজ্যের শিক্ষামন্ত্রীর এই চিন্তা ভাবনা না থাকে যে রাজ্যের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি হবে, কেন পরিযায়ী শ্রমিক বাড়ছে, কেন উচ্চ মাধ্যমিক পাশ করার পরে ছেলেমেয়েরা আর কলেজে যেতে চাইছে না, 30-40% সিট প্রত্যেক বছর ফাঁকা থাকছে, ওবিসি জটকে সামনে ঢাল করে এই কাজটা করছে এরা, কন্টিনিউয়াস বিলম্বিত করছে কলেজ অ্যাডমিশন প্রক্রিয়াটাকে। এর সাথে কোনো সম্পর্ক নেই কলেজ অ্যাডমিশনের। 2009 সালের যে তালিকা, সেই তালিকাকে মান্যতা দিয়ে দিয়েছে 1 মাস আগে কোর্ট হচ্ছে মান্যতা দিয়েছে। তাহলে সেই তালিকাকে সামনে রেখে কেন শুরু করা হলো না? 30-40% সিট এমনি ফাঁকা থাকে, পরে আরো বাকিদেরকে জুড়ে নেওয়া যেত। ইচ্ছে করে বিলম্বিত করা হচ্ছে কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া, যাতে বেসরকারি প্রতিষ্ঠানগুলো সুযোগ পেয়ে যায় এবং বেসরকারি প্রতিষ্ঠানের বানিয়াদের একেবারে রমরমা বাজার হয়ে যায়, শিক্ষাকে যাতে বিক্রি করতে পারে, আর সরকারি উচ্চশিক্ষা ব্যবস্থা যাতে ধ্বংসস্তূপে পরিণত হয়। দেখা করার কথা তোমরা কি বললে? এখনো পর্যন্ত কিছু বলছে না। পুলিশ যাচ্ছে ভেতরে, মাঝে মধ্যে বেরোচ্ছে। একজন শিক্ষামন্ত্রী এত বড় পুলিশের ঘেরাটপ নিয়ে বসে থাকে, এই মন্ত্রী না মাফিয়া? আজকে যদি ডেপুটেশন জমা দিতে না পারেন তাহলে পরবর্তী ডেপুটেশন জমা দিয়েই যাবো। তো ডেপুটেশন জমা দিতে এসেছি আমরা, এই কজন এসেছি, এই কজন না, রাজ্যের লক্ষ লক্ষ ছেলে মেয়েদের পক্ষ থেকে আমরা এসেছি। ওনার উচিত দেখা করা, প্রিন্সিপাল সেক্রেটারির উচিত ইমিডিয়েট দেখা করা। যদি শিক্ষামন্ত্রী না থাকে এখন দপ্তরে, তাহলে দপ্তরে বাই ডিফল্ট ইনচার্জ হচ্ছে এখন প্রিন্সিপাল সেক্রেটারি। প্রিন্সিপাল সেক্রেটারির উচিত আমাদের সাথে দেখা করা এবং এই রাজ্যের মাটিতে এত লক্ষ লক্ষ ছেলে মেয়ের যে ভবিষ্যতের অনিশ্চয়তার মধ্যে পড়েছে, সেই অনিশ্চয়তা কাটিয়ে ইমিডিয়েট অ্যাডমিশন পোর্টাল ওপেন করা। দেবাঞ্জন দে, এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক।